আজ বর্তমানে আমরা এক এমন সংকটময় সময়ের মধ্য দিয়ে যাচ্ছি যেখানে উপমহাদেশের দুই বড় শক্তি ভারত ও পাকিস্তান আবারও উত্তেজনার মুখোমুখি হয়েছে। কাশ্মীরের পেহেলগামে একটি মর্মান্তিক সন্ত্রাসী হামলায় ২৬ জন নিরীহ পর্যটক প্রাণ হারান। আর এই ঘটনার পর দুই দেশের সম্পর্কের মধ্যে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে। ভারত এই হামলার দায় পাকিস্তানের উপর চাপায় এবং প্রতিক্রিয়া স্বরূপ একটি গুরুত্বপূর্ণ সিন্ধু পানি বন্টন চুক্তিকে বাতিল করে দিয়েছে। এর জবাবে পাকিস্তান তার আকাশসীমা ভারতীয় বিমানের জন্য বন্ধ করেছে এবং বাণিজ্যিক লেনদেনও স্থগিত করেছে। আর এই পদক্ষেপটা শুধুমাত্র দুই দেশের জন্য নয়, বরং গোটা অঞ্চলটির জন্য এক অশুভ সংকেত বহন করছে। আর এমন পরিস্থিতিতে আমাদের ফিরে তাকানো উচিত সেই শতাব্দী প্রাচীন ভবিষ্যৎবাণীগুলোর দিকে, যা করেছিলেন হযরত নিয়ামতুল্লাহ শাহ ওয়ালি রহমতুল্লাহ আলাই, যিনি শত শত বছর আগেই এই ধরনের পরিস্থিতির পূর্বাভাস দিয়ে গিয়েছিলেন। তো আজকের এই ভিডিওতে আমরা সেই ভবিষ্যৎবাণীগুলোর বিশ্লেষণ করব এবং দেখব যে সত্যিই কি আমরা সেই সময়ের কাছাকাছি পৌঁছে গিয়েছি যার ইঙ্গিত শতাব্দী আগেই দিয়ে যাওয়া হয়েছিল। আপনি শুধুমাত্র ভিডিওটিতে একটি ছোট্ট লাইক করে আমাদের সঙ্গে শেষ পর্যন্ত জুড়ে থাকুন। হযরত নিয়ামতুল্লাহ শাহ ওয়ালি রহমতুল্লাহ আলাই তার বিখ্যাত ফার্সি কবিতায় বলেছিলেন, যখন হিন্দুস্তানের জমিনের রক্তের নদী বইবে তখন আল্লাহর বান্দারা তরবারি হাতে তুলে নেবে, কাশ্মীরের পাহাড়ে আগুন জ্বলবে, কিন্তু শেষ পরিণতি হবে মুসলমানদের বিজয় দিয়ে। তাহলে কি এটা সেই সময় যখন কাশ্মীরের পাহাড়ে আগুন জ্বলতে শুরু করেছে, যখন পানি একটি অস্ত্র হয়ে উঠেছে? আপনাদেরকে জানিয়ে রাখি যে নিয়ামতুল্লাহ শাহ ওয়ালি রহমতুল্লাহ আলাই বলেছিলেন, হিন্দুস্তানের জমিনে ফিতনা দেখা দেবে, যুদ্ধ হবে, রক্ত ঝরবে, কিন্তু শেষ পর্যন্ত একটি পতাকা উড়বে যা মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে হবে। আর আজ আমরা দেখছি দুই দেশের মধ্যে সোশ্যাল মিডিয়ায় বাগযুদ্ধ শুরু হয়ে গিয়েছে, সীমান্তে গুলি চলছে, সন্ধি চুক্তি ভেঙে যাচ্ছে, বিশ্বাস ও আস্থার কাফন পড়ে গিয়েছে। তাহলে কি এটা সেই সময় যার ইঙ্গিত শত শত বছর আগে নিয়ামতুল্লাহ শাহ ওয়ালি রহমতুল্লাহ আলাই করে দিয়েছিলেন? তো এই ভিডিওর প্রধান অংশের দিকে এগিয়ে যাওয়ার আগে আমাদের জন্য এটি জানা জরুরি যে এই ভবিষ্যৎবাণীর উদ্দেশ্য হলো মানুষের আচরণ সংশোধন করা। তাই আমাদের উচিত হবে বর্তমান পরিস্থিতি বিশ্লেষণ করে সত্যকে নির্ধারণ করা। ভবিষ্যৎবাণী কখনো কখনো সাধারণ পরিস্থিতির উপর ভিত্তি করে হয়, যা প্রায় ওই সামনে আসে, আবার কখনো কখনো তা কিছু নির্দিষ্ট ঘটনাবলীর ভবিষ্যৎ বর্ণনা করে যা একবারই সংঘটিত হয়। এই ধরনের ভবিষ্যৎবাণীগুলো বিশেষ উপলক্ষকে কেন্দ্র করে হয়ে থাকে। এটি সত্য যে আল্লাহ তাআলা তার কিছু মনোনীত বান্দাকে যখন ইচ্ছা বিশেষ জ্ঞানের মাধ্যমে অলৌকিক ক্ষমতা দান করেন, আর তারাই ভবিষ্যতের অনেক ঘটনা দেখার ও বলার ক্ষমতা রাখেন। একটি হাদিসে মুবারাকাতে এসেছে, আমার উম্মতের কিছু আলেম বনি ইসরাইলের নবীদের মতো হবেন। তো এই হাদিস অনুসারে এই আলেমদের মধ্যে আছেন আউলিয়া কেরামগণ, যারা আল্লাহর পথে নিজেদের জীবন উৎসর্গ করে দিয়েছেন। আর এই আউলিয়া কেরামদের মধ্যেই ছিলেন হযরত নিয়ামতুল্লাহ শাহ ওয়ালি রহমতুল্লাহ আলাই। প্রায় ৮৫০ বছর আগে তিনি এই পৃথিবী থেকে চলে গিয়েছেন। তার অসংখ্য ফার্সি কবিতা ও ভবিষ্যৎবাণীর সম্বলিত কাসিদা আজও প্রসিদ্ধ আছে। আর এই কাসিদাগুলোর মধ্যে এমন অনেক ভবিষ্যৎবাণী আছে যেগুলো পরবর্তীতে একের পর এক সত্য প্রমাণিত হয়েছে। যদিও নিয়ামতুল্লাহ শাহ ওয়ালি রহমতুল্লাহ আলাইয়ের প্রায় ২০০০ লাইনের ভবিষ্যৎবাণী বলা হয়, কিন্তু দীর্ঘ গবেষণার পরও আমরা মাত্র ৩০০ লাইনের মতো কবিতা হাতে পেয়েছি। যাই হোক, যতটুকু পেয়েছি এই ভবিষ্যৎবাণীগুলো আমাদের গবেষণা ও গভীর চিন্তার দাবি রাখে। মানুষ যখন এই অলৌকিক কথাগুলোর দিকে মনোযোগ দেয়, তখন সে বুঝতে পারে ৮০০ বছর আগেও এমন কিছু লেখা হয়েছিল যা পরে ধাপে ধাপে বাস্তবে পরিণত হয়েছে। হযরত নিয়ামতুল্লাহ শাহ ওয়ালি রহমতুল্লাহ আলাই তার কবিতায় পরবর্তীকালে হিন্দুস্তানে আগত শাসকদের নাম ও তাদের শাসনকালও উল্লেখ করেছেন। তিনি এগুলো এমন সময় করেছিলেন যখন এই শাসকরা তো দূরে থাক, তারা জন্মগ্রহণ করেননি। তিনি সর্বপ্রথমে তৎকালীন বিখ্যাত মুঘল সম্রাট আমির তৈমুরের নাম উল্লেখ করেন, যার জন্ম হয়েছিল হযরত নিয়ামতুল্লাহ শাহ ওয়ালি রহমতুল্লাহ আলাইয়ের জন্মের প্রায় ২০০ বছর পরে। এরপর তিনি লোদি বংশের শাসক সিকান্দার লোদি এবং ইব্রাহিম লোদির কথা বলেছেন। এরপর ভারতবর্ষে আগত মুঘল শাসকদের মধ্যে বাবর, হুমায়ুন এবং তাদের মধ্যবর্তীদের শের শাহ এবং পরে আকবর, জাহাঙ্গীর, শাহজাহান, তাদের নাম ও শাসনকাল তার কবিতার মধ্যে উঠে এসেছে। তিনি শুধু ভারতীয় মুঘল শাসকদের কথাই বলেননি, তিনি এমনকি ব্রিটিশদের আগমনের পূর্বাভাসও দিয়েছিলেন। এমনকি ব্রিটিশ শাসনের সময় কোন কোন ঘটনা ঘটবে তাও তিনি উল্লেখ করেন। এটা খুবই বিস্ময়কর যে তিনি এইসব ঘটনা এমন স্পষ্টভাবে বলে গিয়েছেন যা ইতিহাসের আলোকে আজ একেবারে সত্য প্রমাণিত হচ্ছে। ভবিষ্যতে সংগঠিত হতে যাওয়া
বড় বড় ঘটনাগুলো তিনি এমন কবিতার ছন্দে এমনভাবে তুলে ধরেছেন যেন তিনি চোখের সামনে তা দেখছেন। হযরত নিয়ামতুল্লাহ শাহ ওয়ালি রাহমাতুল্লাহ আলাইহি তার কবিতায় বিভিন্ন রীতিতে ছন্দ ব্যবহার করেছেন। কখনো ছন্দে ভবিষ্যৎবাণী করেছেন, যেখানে জামানা, বাহানা, গায়েবানা এমন সব শব্দ ব্যবহার করা হয়েছে যা একদিকে ছন্দ মেনে চলে, আবার ভবিষ্যতের বার্তাও বহন করে। তিনি গায়েবী খবরের বার্তা দিতে গিয়ে বলেছেন যে আমি আল্লাহ তাআলার কুদরত দেখছি, আমি সেই জামানার অবস্থা দেখছি। তিনি স্পষ্ট করে দিয়েছেন এই কথা তিনি জ্যোতিষবিদ্যার মাধ্যমে বলছেন না, বরং আল্লাহর দেওয়া বিশেষ জ্ঞান ও প্রজ্ঞার আলোকে বলছেন। তিনি তার একটি কবিতায় লেখেন, আমি সত্য বলছি, এক বাদশাহ দুনিয়াতে আগমন করবে, তার নাম হবে তৈমুর শাহ। সে খুবই শক্তিশালী ও সহায়ক হবে। তৈমুর শাহ 1398 খ্রিস্টাব্দে সেই সময়কার হিন্দুস্তানের বাদশাহ মুহাম্মদ তুগলককে পরাজিত করে হিন্দুস্তানের উপর কবজা করে নেয়। এরপর লেখা হয়েছে, যখন সিকান্দার লোদি থেকে ইব্রাহিম লোদির কাছ পর্যন্ত শাসন ক্ষমতা চলে যাবে, তাহলে এই কথাটি তখন মনে রাখতে হবে যে তার বাদশাহিত্বে একটি বড় ফিতনা জন্ম নেবে। আর এটি হলো হিন্দুস্তানে মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা জহিরুদ্দিন মোহাম্মদ বাবর, যিনি আমির তৈমুরের পঞ্চম বংশধর ছিলেন। তিনি 1526 খ্রিস্টাব্দে পানিপথের প্রথম যুদ্ধে লোদি বংশের শেষ শাসক ইব্রাহিম লোদিকে পরাজিত করে দিল্লিতে কবজা করেন। এর জন্য লেখা হয়েছে, খোরাসানের দিক থেকে এক পুরুষ আসবে, তার সেনাবাহিনী কম হবে কিন্তু গুণে হবে শ্রেষ্ঠ। সে পৃথিবীকে জয় করবে ন্যায়ের তরবারি দিয়ে, আল্লাহর সত্য ও আলো সে প্রকাশ করবে। এই কবিতাটি বিশ্লেষণ করলে দেখা যায় খোরাসান অঞ্চল বর্তমান আফগানিস্তান ও মধ্য এশিয়ার কিছু অংশ থেকে আগমনকারী একজন শাসকের কথা বলা হয়েছে, যার সেনা কম হলেও সাহস ও যোগ্যতায় সে মহান কাজ করবে। এটা প্রায় নিশ্চিতভাবে জহিরুদ্দিন মোহাম্মদ বাবরের দিকে ইঙ্গিত করে, যিনি 1526 খ্রিস্টাব্দে পানিপথের প্রথম যুদ্ধে মাত্র 12,000 সৈন্য নিয়ে ইব্রাহিম লোদির বিশাল বাহিনীকে পরাজিত করে দিল্লির সিংহাসন দখল করেন এবং মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠা করেন। এরপর তিনি লিখেছেন, ন্যায় হবে বিশ্বব্যাপী সুপ্রতিষ্ঠিত, পরিষ্কার ধর্ম পাবে স্থায়িত্ব ও কাঠামো, কোরআনের ভিত্তিতে গড়ে উঠবে শাসন ব্যবস্থা, আল্লাহর ইচ্ছাই হবে জনগণের নিয়ম। এই ভবিষ্যৎবাণী মূলত আওরঙ্গজেব আলমগীরের সময়কার। তিনি মুঘল সাম্রাজ্যে ইসলামের শরিয়া ভিত্তিক শাসন প্রবর্তন করেন, হানাফি আইন অনুসারে ফতোয়া আলমগীরি নামক কোড সংকলন করেন এবং হিন্দুস্তানে অনেক মন্দির অপসারণ করে মসজিদ নির্মাণ করেন। এরপর লেখা হয়েছে, শাসকদের মাঝে দেখা দেবে বিভেদ, শৃঙ্খলা ও ন্যায় বিচার হারিয়ে যাবে, অপরিচিত বিদেশির দেশকে দখল করবে, জালিমদের হাতে পতন ঘটবে শাসনের। এই ভবিষ্যৎবাণীতে স্পষ্ট বলা হয়েছে, অন্তর্দ্বন্দ্ব, ভোগ বিলাস ও নৈতিক অবক্ষয় মুঘল সাম্রাজ্যের পতন ডেকে আনবে। আর ইতিহাস বলে, আওরঙ্গজেবের মৃত্যুর পরপরই মুঘল সাম্রাজ্য ছিন্ন ভিন্ন হয়ে যায়। একে একে নবাবরা আলাদা হয়ে পড়ে, মারাঠারা উঠে আসে এবং ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি কৌশলে দখল করতে শুরু করে। এরপর লেখা হয়েছে, দিল্লির মসজিদ ধ্বংস হবে, আলেমরা রক্তে ডুবে থাকবে, জ্ঞানীরা নির্যাতিত হবে, রাজা দেশ থেকে বিতাড়িত হবে, শাসন চলে যাবে অবিশ্বাসীদের হাতে। এই ভবিষ্যৎবাণী হুবহু মিলে যায় দিল্লির পতনের সময়কার চিত্রের সাথে। 1857 সালে বিদ্রোহের পর ব্রিটিশরা দিল্লি দখল করে, আলেমদের ফাঁসি দেয় এবং বাহাদুর শাহ জাফরকে বার্মায় নির্বাসনে পাঠায়, আর দিল্লি হয়ে পড়ে রক্তাক্ত ও নির্জন। তিনি এরপর লিখেছেন, যখন যুগ হয়ে উঠবে যুদ্ধ ও অস্থিরতায় ভরা, কাফের ও মুশরিকদের দ্বারা হৃদয় হবে ভরাক্রান্ত, মুসলমানরা পড়বে মহা সংকটে, চারিদিক থেকে দেখা দেবে বিপদ। তো এই ভবিষ্যৎবাণী স্পষ্ট করে বলে যে এক সময় এমন আসবে যখন মুসলমানদের বিরুদ্ধে চতুর্দিক থেকে আঘাত আসবে। আর এটা 1946-47 সালের সাম্প্রদায়িক দাঙ্গা, নোয়াখালী, কলকাতা, বিহার, পাঞ্জাবের ভয়াবহ রক্তপাত এবং মুসলমানদের অস্তিত্ব সংকটের ইঙ্গিত দিচ্ছিল। এরপর বলা হয়েছে, দুটি জাতি হবে পৃথক এক দেশ থেকে, লড়াই ও দ্বন্দ্বকে গৌরব ভাববে, একটি জাতি ইসলামের পতাকা ধারণ করবে, অন্যটি থাকবে বাতিলের পথে। এই ভবিষ্যৎবাণী ইতিহাসের অমল দলিল। দ্বিজাতি তত্ত্ব বা টু নেশন থিওরি অনুযায়ী মুসলমানরা একটি আলাদা জাতি, তাদের আলাদা রাষ্ট্র চায়, আর এই ভিত্তিতে 1947 সালে পাকিস্তানের জন্ম হয়। একটি জাতি ইসলামের নামে রাষ্ট্র গঠন করে, আর অন্য পক্ষ হিন্দু সংখ্যাগরিষ্ঠ ভারত ধর্মনিরপেক্ষতার নামে নিজেদের পথ বেছে নেয়। এরপর লেখা হয়েছে, তরুণদের রক্তে মাটি হয়ে উঠবে রক্তিম, হাজারো শহীদ হবে, তবুও কাজ হবে সফল। পবিত্র রক্তে গড়ে উঠবে ইসলামী রাষ্ট্র, কাবা থেকে তার দোয়া উঠবে আকাশে। এই কবিতায় পাকিস্তানের জন্ম, মুসলমানদের অপার ত্যাগের ইতিহাস, লক্ষ লক্ষ মুসলমানের রক্ত, মৃত্যু, নারীদের সম্ভ্রম হানি, সব মিলিয়ে এক ভয়াবহ ইতিহাসের শেষে জন্ম নেয় এক নতুন পাকিস্তান। এরপর লেখা হয়েছে, নতুন ভূমিতে কোরআনের সুর বাজবে, প্রতিটি পাত্রে থাকবে মুহাম্মাদের নাম, ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠা পাবে,
আর তার শাসন ব্যবস্থা হবে আসমানি কিতাব ভিত্তিক। এই ভবিষ্যৎবাণীতে পাকিস্তানের আদর্শ রূপ তুলে ধরা হয়েছে, যেখানে ইসলাম হবে মূল ভিত্তি। 1956 সালে পাকিস্তান ইসলামিক রিপাবলিক ও পাকিস্তান নাম ধারণ করে। সংবিধানে লেখা হয় সার্বভৌমত্ব আল্লাহর। তবে বাস্তবতা ভিন্ন রূপ নেয়। সামরিক শাসন, দুর্নীতি, ধর্ম নিয়ে রাজনীতি ও আভ্যন্তরীণ দ্বন্দ্ব ইসলামী মূলনীতি থেকে বিচ্যুতি ঘটায়। এরপর বলা হয়েছে নতুন রাষ্ট্রে আবার ফিতনা জাগবে, মুসলমানদের মাঝে ফাটল দেখা দেবে, আর ফিতনার কারণে আল্লাহর দিন দূরে সরে যাবে, সত্য অনুসারীরা রক্তে ভেজা হবে। এই ভবিষ্যৎবাণী বিশ্লেষকরা মনে করেন 1971 সালের পাকিস্তান ও বাংলাদেশের বিভাজনের ভবিষ্যৎবাণী। পূর্ব ও পশ্চিম পাকিস্তানের দ্বন্দ্ব, ভাষা আন্দোলন, বৈষম্য, ফিতনা, সবশেষে এক ভয়াবহ যুদ্ধ এবং জন্ম নেয় নতুন রাষ্ট্র বাংলাদেশ। সত্য অনুসারীরা হবে রক্তে ভেজা। এই অংশ শহীদদের ত্যাগকে স্মরণ করায়। হযরত নিয়ামতুল্লাহ শাহ ওয়ালি রহমতুল্লাহ আলাই 1400 শতকে বসে এক ভয়াবহ রক্তাক্ত ইতিহাসের পূর্বাভাস দিয়ে গিয়েছেন, যা বাস্তবায়িত হয়েছে হুবহু ধাপে ধাপে। ভারত ভাগ, পাকিস্তানের জন্ম, বাংলাদেশ হয়ে যাওয়া, এই সব ঘটনায় প্রমাণ করে যে এই ভবিষ্যৎবাণীগুলো নিছক কল্পনা নয়, বরং ঐশী অনুপ্রেরণায় চালিত এক অলৌকিক ঘোষণা। এরপর লেখা হয়েছে দিল্লি হয়ে উঠবে অন্ধকার আর আতঙ্কে ভরা, মুসলমানের থাকবে না কোনো জবাব, ফ্যাসাদ, অনাচার ও কুফরি হবে স্পষ্ট, উম্মাহর অবস্থা হবে ভীষণ অস্থির। এই ভবিষ্যৎবাণী এক নিখুঁত চিত্র এঁকে দেয় ভারতের রাজধানী দিল্লিতে ইসলামের নিস্তেজতা ও মুসলমানদের দুর্বলতার। বর্তমান ভারতের পরিস্থিতির দিকে তাকালে দেখা যায় মুসলমানদের রাজনৈতিক কণ্ঠরোধ, গণপিটুনি, ধর্মীয় অনাচার সবকিছুই যেন এই কবিতার বাস্তব রূপ। তো এরপর বলা হয়েছে পশ্চিম থেকে আসবে সাদা পতাকার সেনাবাহিনী, তাদের তরবারিতে হবে বিজয়ের ঘোষণা, আসবে দিন হকের যোদ্ধারা, ফ্যাসাদকারী ও জালেমদের উপর নেমে আসবে ভয়। অনেক বিশ্লেষক মনে করেন এই লস্করের সাফেদ বা সাদা পতাকার বাহিনী হলো ইমাম মাহেদির সৈন্যদল, যাদের আবির্ভাব হবে খোরাসান অঞ্চল থেকে। এই ভবিষ্যৎবাণী ইমাম মাহেদির আগমন ও শেষ যুদ্ধের প্রাক চিত্র দেখায়। এরপর বলা হয়েছে ভারত থেকে আবারও আজানের ধ্বনি উঠবে, কুফরি ঘরগুলো হবে শূন্য, অনেক মসজিদ গড়ে উঠবে সেই দেশে, জ্ঞান ও আমলের আলোয় বিশ্ব হবে উদ্দাসিত। এটাই এমন এক ভবিষ্যৎবাণী যা মুসলমানদের আশার উৎস। ভারতবর্ষে ইসলামের পূর্ণ জাগরণ হবে, মসজিদগুলো আবার ভরে উঠবে, ইসলামী জ্ঞান ছড়িয়ে পড়বে। এই দৃশ্য যেন আজকের দুঃখ ভরাক্রান্ত অবস্থার বিপরীত এক বিজয় ঘোষণা। এরপর লেখা হয়েছে আল্লাহর নূর থেকে জন্ম নেবে এক মহান পুরুষ, তার কাজ হবে আল্লাহর হুকুমের মতো স্পষ্ট, বিশ্বে প্রতিষ্ঠা করবেন ইনসাফ ও ন্যায়, কুফর ও অন্ধকার হবে ছিন্ন ভিন্ন। এই অংশটিকে স্পষ্টভাবে বোঝানো হয় ইমাম মেহেদী আলাইহিস সালামের আগমন হিসাবে। তার মাধ্যমে পৃথিবীতে ইনসাফ ও আলো আসবে, কুফরি ধ্বংস হবে এবং ইসলামের শেষ বিজয় হবে। এরপর বলা হয়েছে আল্লাহর সেনাবাহিনী পুরো দুনিয়া দখল করবে, কুফরি ও জুলুম চূর্ণ বিচূর্ণ হবে। ইমাম মেহেদী আলাইহিস সালাম শক্তিশালী বাহিনী নিয়ে আসবেন আর সব শত্রুকে ধ্বংস করবেন। এই কবিতা শেষ সময়ের সেই মহান দৃশ্য যখন ইমাম মেহেদী আলাইহিস সালাম মুসলমানদের নেতৃত্ব দেবেন, দুনিয়ার সব অন্যায় ও শত্রুদের পরাজিত করবেন এবং পৃথিবীতে এক নতুন ইনসাফের যুগ প্রবেশ করবে। হযরত নিয়ামতুল্লাহ শাহ ওয়ালি রহমতুল্লাহ আলাই ছিলেন সময়ের বহু আগে জন্মানো এক আধ্যাত্মিক বাতিঘর। যখন উপমহাদেশ ছিল সুপ্রতিষ্ঠিত মুসলিম শাসনের অধীনে, তখনও তিনি কেঁদে উঠেছিলেন সেই ভয়াবহ দিনের জন্য, যেদিন আজানের কণ্ঠরুদ্ধ হবে, মসজিদের মিম্বার নীরব হয়ে যাবে, মুসলমানদের শাসন ছিনিয়ে নিয়ে তাদের ওই মাটিতে তাদের ওই রক্ত ঝরবে। তিনি যেন আমাদের জন্য ইতিহাসের পর্দায় আগাম এক চিৎকার করে গিয়েছেন, ওহে মুসলমান জেগে ওঠো নতবা হারিয়ে যাবে। তিনি দেখেছিলেন কিভাবে মুসলিম রাজশক্তি পতিত হবে, কিভাবে আমাদের মাঝে আসবে নেতৃত্বহীনতা এবং কিভাবে বাতিল শক্তি আমাদের উপর জুলুম চালাবে। তিনি এটাও বলেছেন এই দুঃসময় থাকবে, থাকবে রক্ত, থাকবে অন্ধকার, কিন্তু তসবিহ ফেলা যাবে না, সবর হারানো যাবে না, কারণ অন্ধকার যত গভীর হয় প্রভাত তত নিকটে আসে। হ্যাঁ, তিনি বলেছেন দুঃসময় আসবে, কিন্তু তিনি এটিও বলেছেন আবার এক মেহেদী আসবে আর তার হাতে মুসলমানরা জেগে উঠবে, আবার ইসলামের পতাকা উড়ে উঠবে দিল্লির রাজপ্রাসাদে, কাবুলের পাহাড়ে, সিন্ধুর নদীতে। তার এই আশার বাণী যেন এক গোপন মেহেদীর সুবাস, যা এখনো বাতাসে ছড়িয়ে আছে। কিন্তু সবাই গন্ধ পায় না, শুধু সেই হৃদয় পায় যারা আল্লাহর ওয়াদা ও গায়েবীর সাহায্যে বিশ্বাস রাখে। আর যখন আমরা দেখি মুসলমানদের রক্তে ভিজে ভারতবর্ষ, যখন গুজরাট, দাদরি, আসাম, কাশ্মীর কিংবা হিন্দুত্ববাদীদের হিংস্র নখরে ক্ষত বিক্ষত হচ্ছে আমাদের ভাইয়েরা, তখন যেন হযরত নিয়ামতুল্লাহ শাহের সেই পঙ্কতিগুলো নতুন করে ধ্বনিত হয়। হবে মহাযুদ্ধ, হবে তাণ্ডব, আসবে এক রাহাবার, হবে নব উদ্বোধন। আজ এই উপমহাদেশের মুসলমানদের চোখের জলই তার ভবিষ্যৎবাণীর সাক্ষ্য দিচ্ছে, আর তার কাব্যিক ইশারা আজও বাতাসে প্রশ্ন ছুঁড়ে দেয়, তোমরা কি এখনো ঘুমিয়ে থাকবে, না জেগে উঠবে শেষ সংগ্রামের জন্য? এই কান্না, এই দুঃসময় তো আল্লাহর পরীক্ষার মঞ্চ। এখনো সময় আছে, ইখলাসে ফিরে আসেন, তওবায় ফিরে আসেন,
কুরআনে ফিরে আসেন আর প্রস্তুত হন, কারণ ইতিহাসের সেই প্রতিশ্রুত রাহবার হয়তো আপনার মাঝেই তৈরি হচ্ছে। হযরত নিয়ামতুল্লাহ শাহ ওয়ালি রাহমাতুল্লাহ আলাইহি আশার এক দীপ্ত মশাল রেখে গিয়েছেন আমাদের জন্য। আমরা যদি সেই আলোয় নিজেদের পথ খুঁজি, তাহলে আমরা অন্ধকার পার হব ইনশাআল্লাহ। এই ভূমি হবে আবার ইসলামের, হবে ইনসাফের, হবে ঈমানের। আর আমরা যেন সেই ইতিহাসের সৈনিক হয় যারা বুকের তাকওয়া আর হাতের সত্যের তরবারি নিয়ে দাঁড়াবে, আর তাদের সামনে পুরো দুনিয়া হার মেনে যাবে। তো আজকের জন্য শুধুমাত্র এই পর্যন্তই। ভিডিও ভালো লাগার সবচেয়ে খুব সুন্দর ইজাহার হলো ভিডিওটিকে লাইক করে আপনার প্রিয়জন এবং ফ্যামিলির মাঝে অবশ্যই শেয়ার করুন। আর এমন ভিডিও আরো দেখার জন্য আমাদের চ্যানেলটিও সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আপনাদের সঙ্গে আমি নাহিদ, আমাদের সঙ্গে জুড়ে থাকার জন্য শুকরিয়া।